বোঝা যাচ্ছে? কতকগুলো সম্পদ আছে, এটা গোপন রাখা দরকার। এ কথা কর না কেন, গোপন রাখা দরকার না? আমার ভিতরে যে ইজ্জত আব্রু আছে, এগুলো তো কাপড় পরা, কারণ কি এগুলো আমি গোপন রাখবো, এগুলো যেন মানুষ বুঝবার না পারে। তো এত টাইট ফুল প্যান্ট পরছে, সামনে টোপলা, পিছনে কামরাঙ্গার দাগ, কি হাসেন না? আপনার ছেলেকে আপনি দেখেন, ছেলের কারণে অনেক বাবা জাহান্নামে যাইতে হবে, জানেন আপনি? তাহলে আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে? পুরুষেরা টাকনোর উপর পোশাক পরবে আর মেয়েরা টাকনো ঢাকতে হবে, কিন্তু আপনার মেয়ে একটা এমন একটা প্লাজো বানাচ্ছে, প্লাজো মনে হয় পেডিকোট, 2 পেডিকোট করছে। আয় হায়, এরকম ঢিলা ভাইরে, টাকনোর উপর আঘাত। আহিল পরে আপনার মেয়েটা ঘুরতেছে। আপনার মেয়ে কি সুন্দর করে ওন্নাটা গলার মাফলা বানায় গোটা পাড়ার যুবকদেরকে মাথাইতেছে। আপনার কি করার কিছু নাই, ওই মেয়েটার উপরে আপনার রাখারি করতে হবে। নবী ঘরের মধ্যে এসে থেকে ফাতেমা, মাত্র 9 বছরের মেয়ে, হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাদের মতন বাবা হলে আমরা বলতাম, মা দেখি তো চুরিটা কেমন লাগতেছে, কিন্তু আল্লাহর নবী কিছুই না বলে বারান্দায় গিয়ে কাঁদতেছে। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘরে ঢুকলো না? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখের পানি দিয়ে নবীর গাল ভিজে যায়। ফাতেমা কান্দারে বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। 9 বছরের মেয়েকে রাসূল বলতেছে, যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফেলে দেয়, 2 হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দিছে। নবী বুঝবার পারছে মেয়ের ভিতরের ভাব। নবী দৌড়ে গিয়ে 2টা চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে, বাবা যেই চুড়ি হাতে দিলে আপনি বাইরে কাঁদতেছেন, সেই চুড়ি ফাইলা দিলাম কেন, পকেটে ঢুকাইলেন? রাসূল ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দিলেন, ফাতেমার হাতে একটা চুমা দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা এই চুড়িটা আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি যত্ন না, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দেব, তোর গলায় মালা পরাবো। ফাতেমা বলতেছেন, কবে বাবা কবে? কারণ মেয়েরা সাজতে পছন্দ করে, এদিন রাসূলকে বলতেছে কবে বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন মানুষের জন্য সাজতে পারবে, সেই মানুষটা হলো তার স্বামী মা। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। আপনি কোনোদিন আপনার মেয়ে কষেন? আল্লাহ রাসূল যে কইছে, আর দায়ুসুল আইয়াদখুলুল জান্নাহ, সাহাবেরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, স্বামীর জন্য সাজবেন মা, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। অন্য কোনো পুরুষের জন্য কি সাজা লাগবে? কালো রঙের একটা বোরকা পরা লাগবে। এমন বোরকা পরবেন যে পুরুষের আপনার দেখে যেন ভয়ে রাস্তার থেকে জমিত নামে, মনে হবে এটা মানুষ না, এটা তো শরীর গাছ পেট নিয়ে যাচ্ছে। এমন একটা কালো রঙের বোরকা পরতে হবে। আসেন ওসমান গনি, নরম মানুষ বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্যই একটু আপনার দিকে তাকাইছি। আপনি এত রাগ করছেন কেন? রাখাল বলতেছে, আমি হলাম বারান্দার মুসল্লি, আমাকে সামনে দেখতে কোত্থেকে? ওসমান গনিকে রাখাল বলতেছে, আমি হলাম বারান্দার মুসল্লি, আমার সামনে কোত্থেকে দেখবা? আজকে সামনে কি জন্য আইছি তুমি জানো? ওসমান গনি বলে, ভাইজান কেমনে জানবো, না বললে? রাখাল বলতেছে, শুধুমাত্র দেখার জন্য আইছি, শুধুমাত্র প্রাণ ভরে একটা নজর দেখার। তোমার ক্ষুধা থাকবে না, তোমার রিজিকের পরিশ্রম থাকবে না, আর 2 নম্বর হলো এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে পুরোপুরি সবকিছু থেকে নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে তোমার করোনা থেকে নিরাপত্তা আল্লাহ দিতে পারে না? কতক্ষণ পারে কি পারে না? অনেক মুসল্লি বুঝে না, মাস্ক নিয়ে ঢোকে। আমি এক মসজিদে কইছিলাম, ওরে গরম, আপনার বিরুদ্ধে সরকার বিরোধী কিন্তু কেস করে দেবে। আরে পাগলা, সরকার আগে না আল্লাহ আগে? কথা কম না, তুই তো খেপে যাস কথায় কথায়। তোর কাছে সরকার আগে না আল্লাহ আগে? যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে
করেছো। আত্তাকুল্লাহর উপর ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিবেন। আমার ভয় যদি কলি যায় আল্লাহর থাকে, করোনার বাপেরও ক্ষমতা নেই আমার কাছে আসতে পারে। আজকে কয়েক হাজার, প্রায় 60 থেকে 70,000 কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আজ থেকে 6 মাস আগে সরকার খুলে দিছে। 6 মাস বেশি হচ্ছে, 6 মাসের বেশি। এই 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা আছে না নাই? আপনারা বলেন তো, একটা বাচ্চা করোনা ধরছে? একটা বের করেন তো। প্রাইমারিতে আজও খুলবার পারতেছেন না। খোলেন তো, খালি খোলেন, কাল থেকে প্রাইমারি খোলেন, 1-8 মাসের মধ্যে 1-8,000 মধ্যে, তাহলে খুলেই দেখেন। হ্যাঁ, তাহলে প্রাইমারি খুললেই মরা শুরু হবে। কেন মরা শুরু হবে? এরা পুরো নাপাক, খাড়া হয়ে পেশাব করে। ওরা যে লেখাপড়া করে, ওটা ধরার জন্য কোনোদিন পবিত্র হওয়া লাগবে না। আর পবিত্র মানুষের কাছে করোনা সহজে আসে। এটাই তো। আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন, আপনি কি জাতা পবিত্র হচ্ছেন? এখানে অজু টুজু করে আপনি সাইজ হয়ে গেছেন, আপনার মুখে পড়তেছেন আল্লাহুম্মা তাহলে আবু রহমাতি। আল্লাহ দুটা ঘোষণা দিয়ে দিল মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে। এখন রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, কোনোদিন ঢোকে নাই, আজকে প্রথম ঢুকতেছে। রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, আমি একদিন বাইরে থেকে কি ভাবলাম? বাইরে থেকে ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আমার মতন রাখালের খাওয়া নেই। কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি সুবহানাল্লাহ কবেন না? আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না। আবার পাইকারি হারে সবাইকে আপনারা মিলাবেন না। আল্লাহর বান্দা হযরত ওমর বলতেন, রাখাল ভাই, তুমি ফজরের আজানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো, ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? অন্যান্য নামাজের আজানের চাইতে ফজরের আজানে 2টা জিনিস বলা হয়, 2টা কথা বেশি বলা হয়, সে 2বার বলা হয়। সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় ঘুম কিন্তু মজার ঘুম। দেখবেন সারা রাতের মধ্যে ফজরের সময় ঘুমটা কি মজার ঘুম। এই কথা কন না কেন, মজার ঘুম। ওই সময় যদি আপনি ল্যাপ লাগতে পারেন, আমি এখনকার নামাজের কথা বলতেছি না, ওই যে মাঘ পৌষ মাসে কতগুলো আছে দেখবেন, আজানের আগে 3.5 হাত যে আজান শুরু হলো, ওই আজান শুরু না তো ল্যাপটা মাথার উপর তুলে দিছে, মাথার উপর ল্যাপ তুলে দিলে পাও বার হলো, পাওটা নেনা বুকের সঙ্গে লেগে তুলে। বাইরে থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, মানে আগাও নাই মাথাও নাই, কি রে ল্যাপের তলে কি রে, আসলে কিছুই তো দেখা যায় না। আপনি ল্যাপ টানতে দেখবেন ল্যাপের ভিতর আর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। কিন্তু যখন আযান শুনলেন ল্যাপক লাত্তি মারলেন, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে যাচ্ছেন, ফেরেশতা বলে, মাবুদ কি হলো? আল্লাহ বলতেছেন, বদরের যুদ্ধের সওয়াব ওর আমলনামায় দেওয়া হলো। সাহাবীদের জন্য নবীর সঙ্গে বদরের যুদ্ধ করা যেমন, এখন তো আমরা নবী নাই, কিছু নাই, কিছু পাইনি ভাই রে, তারপরে ফজরের নামাজ পড়া হলো, একই নিয়ম ধরে কোন সুবহানাল্লাহ। আযানের গুরুত্ব দিও। যে মাত্র ফজর আযান শুরু হয়েছে, এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? কথা কয় না, মসজিদের ভিতরে না সামনে কাতারে। তাহলে আযানের গুরুত্ব কম না বেশি? আপনার বলেন তো, যারা বারান্দায় নামাজ পড়ে আর যারা সামনে কাতারে নামাজ পড়ে, এরা 2 দলকে আযানের সমান গুরুত্ব দেয় না? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো, আযান দেওয়ার পরে ঢিলা ঢালা মতো তারা আসতো, কিন্তু আজকে সামনে কাতারে পড়া লাগবে, এক দৌড় 5 ওয়াক্ত নামাজে। আপনি যদি একটু লং মার্চের মতন হাত এরকম ঝোঁকান আর যান, আপনার ডায়াবেটিস হলে আলাদাভাবে হাঁটা লাগবে না, এই 5 ওয়াক্ত যাওয়া আসা করলি আল্লাহ ডায়াবেটিস কমায়া দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তো এখন রাখাল তো সেই রকম, বারান্দায় গিয়ে বলতে চাই, বারান্দায় এতদিন বাইরে নামাজ পড়ছি, আজকে ভিতরে নামাজ পড়তে চাই। ফেরেশতা বলে, আল্লাহ রাখাল কি কয়? আল্লাহ বলতেছে, এতদিন বাহিরে নামাজ পড়েছে, আজকে ভিতরে পড়বে। বাইরে আর ভিতরের মধ্যে তফাৎ আছে না নাই? ঢোকার সময় ডান পায়ে রাখাল একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। আমি আপনাদের বলবো, যারা মাস্ক পরেন, আমি তাদেরকে বলবো যে আপনারা মনে কষ্ট নেবেন না, আপনারা মাস্ক পরবেন। কিন্তু একটা মেয়ে মানুষ মোবাইল করলে কি কয়? আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন আপনি মাস্ক পরবেন, ঘরের ভিতরে মাস্ক পরার কথা আছে?
তো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। তো অনেকে দেখবেন মসজিদের মধ্যে ওই মাস্ক পরে। আমি বলবো শোনেন, আপনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন, আল্লাহ মাফতাহালি আবু আবা রহমত থেকে দোয়া পড়েন। তারপরে আল্লাহ আপনার জন্য দুইটা ঘোষণা দিয়েছে, আপনি জানেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আজকে দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন সামনে কাতারে আসব না। তাহলে আজকের দিনটা পাগলা। ওসমান গনি কয়, কি করেন ভাই? আপনি দেখা হবি? কি পাগল হবি? সব ঠিক আছে তো। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দার বলে, আজকে তুমি দেখে চলে যাবে, আর কোনোদিন সামনে কাতারে আসবে না। কিন্তু তুমি কি জানো, কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমার দেখা হইল না। কারণ রাখাল দেখতে এসেছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। নবী যখন মেরাজের রজনীতে ফিরে এসে মেরাজের গল্প সাহাবীদের সামনে করতেছেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মন কি? হুজুর আপনি যেমন আল্লাহ দেখছেন, কিভাবে? তো আল্লাহ বলতে, নবী বলতেছে, এদিকে তাকাও, আমার দিকে দেখেন। এই তো সাহাবীরা বলে, হুজুর কি বুঝাচ্ছেন? বলে, ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, হুজুর আপনি আল্লাহকে দেখলেন? নবী বললেন, কয়বার? কয় একবার। আমি এমন একটা ব্যবস্থা করেছি সাহাবীরা, তোমাদেরকে আল্লাহ দেখতে যাওয়া লাগবে না, আল্লাহ দৈনিক 5 বার তোমাদের দেখতে আসবে। সাহাবীরা কয়, হুজুর কি করলেন? বলে, আমি তো গেছি আল্লাহ দেখতে, আর তোমাদেরও আল্লাহ দেখবার যাওয়া লাগবে না, তোমাদেরকে দৈনিক 5 বার আল্লাহ দেখতে আসবে। বলে, হুজুর কেমনে? রাসূল বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হইল মেরাজ। বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ইহসান। আল্লাহ রাসূল বলতেছেন, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই হাদিসের বাংলা অর্থ হলো, শোনেন, আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে একটু মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে, তো কঠিন গুরুত্বপূর্ণ ভাইজান, একটু খেয়াল করবেন। তো এখন বলতেছে, তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, সবচাইতে দামি ইবাদতের নাম কি? নামাজ। জোরে কর, নাম কি? ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন, আমরা যে মসজিদে যাই, আল্লাহকে আমরা দেখবার পাই? আচ্ছা, আপনার যদি প্রধানমন্ত্রী বলে যে আগামী 26শে ডিসেম্বর আপনাকে স্পেশালভাবে আমার কার্যালয়ে দাওয়াত দেওয়া হলো, আপনি আসবেন, যাওয়া আসার খরচ সহ আপনাকে নানা ধরনের পুরস্কৃত করা হবে, এই কথা যদি আপনাকে প্রধানমন্ত্রী কয়, আপনি যখন প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তখন আপনি বলেন তো কিভাবে যাবেন? খালি সাইজ আর মোশান জাহরি ভাই, সবাই বলবে, কে রে, কি খবর? প্রধানমন্ত্রী এখন ডাকছে রে, আপনিস। একটা প্রধানমন্ত্রী ডাকলে সবচাইতে ভালো কাপড়, সুন্দর কাপড় পরে আপনি সাইজ হয়ে রওনা দেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, এটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ ডাকতেছে আপনাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ ডাকতেছে, আল্লাহ দাওয়াত দিছে, আপনি এত বেসাইজ হতেন কেন? আমার এক চাচা আছে, 4 হাতা গামছা গাউট দিয়ে জোর পড়বে আসতেছে, 4 হাতা গামছা এরকম দিয়ে মেয়ে মানুষের মতন বুক ঢেকে। আমি তো চাচা কইলাম, কে চাচা গামছা গাওয়াত দেখেন, ফতুয়া দে, আমাকে ফতুয়া দে। আমি বললাম, কি ফতুয়া দেবো? নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা নামাজ হবি কি হবি না সে কথা তো আমি বলিনি, আমি শুধু বলছি গামছা গাওয়াত দিচ্ছেন কেন? এই জন্যই তো সরকার তরফ দেওয়া পাবে, এই জন্য। আমার গামছা তোর কোন জায়গায় বাঁচবে সেরকম। আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা কয়, তুই কি এখন ফকির মনে করছো? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, এই বছরই তো বিয়ের বাড়ি গামছা গাওয়াতে যাবো কেন?
আমি বললাম চাচা এই গামছা গায়ে কি জামাইয়ের বাড়ি যাওয়ার করবেন? চাচা রাগ করে কর তোর মাথা খারাপ হয়ে গেছে, জামাইয়ের কি দাম নেই? জামাইয়ের বাড়ির শ্বশুর কোনোদিন গামছা গায়ে যায়? আমি বললাম জামাইয়ের বাড়িতে যাবেন না, বিয়ের বাড়িতে গামছা গায়ে যাবেন না, তাহলে আল্লাহর ঘরে কেমনি আসে? তখন আমার চাচা বলতেছে হ্যাঁ কি বুঝালাম? বুঝালো বিয়ে আমার দেখবার পাবি, জামাই আমার দেখবার পাবি, আল্লাহকে আমার দেখতে। আপনারা কি মনে করেন মসজিদ যখন যাচ্ছেন আল্লাহ আপনার দেখে না? এর কথা কন যে হাদিসটা কইলাম। ওসমান গনি নিজে আল্লাহকে দেখবার চাই, কয়েক বছরের সামনে কাদের নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয় নাই। আর রাখাল বলতেছে আজকে দেখাই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আপনার ঈমান কত পোক্ত ভাই, আজকে আপনার দেখা হবে আর কোনোদিন আসবেন না। রাখাল বলতে তোমার যদি দেখার স্বাদ হয় তাহলে আমার হাত ধরো, তোমারও যদি আজকে দেখার স্বাদ হয় তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন চলে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে এই শোনেন যে আত্তাকুল্লাহর উপর ওয়াজ হচ্ছে, এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের কলিজায় আল্লাহর ভয় যদি সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদী ওয়াকুনু মা মানে সত্যবাদীদের সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? এখন তো চিন্তায় পড়ে গেলেন। সত্যবাদী বুঝতেছেন না? যারা কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিস মতো চলে, তারাই হলো সত্যবাদী। ধরে কোন কথা ঠিক কিনা? অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর কথা, এটা আমার কথা নয় তো ভাই। বর্তমানে কিছু মনে নিয়েন না, 50 বছর কোরআনের তাফসীর করছে, বর্তমানে জেলখানাতে আছে। আপনারা সকলেই জানেন, আমাকে অনেক আওয়ামী লীগ কইছে হুজুর আমরাও জানি, অনেক আওয়ামী লীগের বড় বড় নেতারা পর্যন্ত হুজুরের ওয়াজ দিয়ে শোনেন। আমি একজনকে বলছিলাম আপনি সত্যি করে বলবেন তো যে বাংলাদেশের সমস্ত বক্তা যদি এক পাল্লার দেওয়া হয় আর সাইদু হুজুর যদি অন্য পাল্লার দেওয়া হয়, আপনি অন্তর থেকে বলেন তো কোন বক্তার ওজন বেশি হবে? কথা করেন না কেন? বোঝেন না আপনার? এটা কি চোখের লোক দিয়ে দেখান লাগবে? আশ্চর্য কথা লাগবে। আরে ওইদিকে হো 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 করে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরে বসে আছে। এমন সময় কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, জামাত শুরু হবে না, এমন সময় মুয়াজ্জিন আকামত দিচ্ছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। হয়তো আপনারা বলবেন হুজুর মুয়াজ্জিন যখন আকামত দিল ওমর কোন দিক দিয়ে মেহরাবের মধ্যে ঢুকলো? কারণ বর্তমান সমাজে ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে যাইতে হয়, কিন্তু যখন কোরআনের সমাজ হবে তখন ইমামকে দরজা দিয়ে মেহরাবে যাওয়া লাগবে না, প্রত্যেকটা মেহরাবের সঙ্গে ইমামের আলাদা একটা দরজা বানানো হবে। কারণ ইমাম মানে খেলে আমাদের মতো টাইটেল বাস না, ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মেম্বার। কথাটা বুঝলেন না? হয়তো তোমার কি শুধু ইমাম নর্দ পৃথিবীর খলিফা? এ কথা বল না কেন? ওই দরজাতে মেহরাবের মধ্যে ঢুকছে আর মুয়াজ্জিন আকামত দিচ্ছে। রাখাল খালি তাকায় দেখতেছে, যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম ভুল করলে মানুষ কি দেয়? লোকমা দেয়। আর এখন পর্যন্ত আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা। ওসমান গনি বলতেছে এই জন্যই তুমি কানা, দেখবার আসে দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম দিয়া তুমি জানো না? পিছন কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খস করে ধরে বলতেছে এই পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে।
তোর সামনে কাতারে দেখেই সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বললি সেই মহামানবকে চিনিস? ওই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে, ছোট বাচ্চার মতন কান্দের, বলে এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই নাই, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটাই হলো হযরত ওমর। শুধুমাত্র একটা নজর হযরত ওমরকে দেখার জন্য আমি সামনে কাতারে আইছি ভাই, কিন্তু সামনে কাতারে সেই পথিককে যদি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে ওই জায়গা থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই এই ভিতরে কান্দা কান্দি শুরু হওয়ার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইলাম, আমি আপনারে মুনাফিক কইলাম, আমি আপনারে ভণ্ড কইলাম, এত কথা বলেছি গো আমি, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। আহা, সমস্ত সাহাবীরা যারা মসজিদের মুসল্লি এই কথা শোনার পরে তারা গুজরা উঠছে। গুজরা ওটা বোঝেন? এটা পানি লাগবে না দেখতে, চিল্লায় বলতে, কে রে মেহরাবের মধ্যে ঢুকে কার সামনে কি বলতেছে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই শয়তান কে রে? ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবীরা যে হারে খেপে গেছে, এদের থামাতে গেলে কোনো ওয়াজ দিয়ে কাম হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে, হ্যাঁ মানি। তাহলে আকামত হয়ে গেছে। আকামত হয়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি চলবে না, আগে ফজরের 2 রাকাত নামাজ হবে, নামাজের পরে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআন অনুযায়ী অবশ্যই বিচার হবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের অন্তরে এত রাগ ধরেছে, বিচার এখনই দেখা দরকার ছিল, কিন্তু আপনি যখন বলেছেন নামাজের পরে, তাহলে আমরা নামাজ হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করলাম। ওমর ফারুক বললেন, অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, আমারে তওবা পড়ান, আমারে মুনাফিক বলা, আমারে ভণ্ড বলা, এর বিচার কোরআনে আছে না নাই? তবে ফজরের 2 রাকাত নামাজ ফরজ আদায় করার পরে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ফজরের 2 রাকাত ফরজ আদায় করতে গেলে কত সময় লাগতে পারে? মানে আপনার 5 মিনিট, কিন্তু ওমরের 50 মিনিট। আসলে শোনেন, আপনাদের যদি আমি বলি ফজরের 2 রাকাত ফরজ করতে কয় মিনিট লাগবে, অ্যাকুরেট কেউ বলতে পারবে না, কারণ আপনারা তো মসজিদে করতেছেন না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি 15 মিনিট। হ্যাঁ, এই যে আমার ভাই কইছে মোটামুটি 15 মিনিট। এই 15টা মিনিট আপনাকে ধৈর্য ধরা লাগবে, কারণ এদিকে নামাজ হোক আর এদিকে আদায় হোক, নাকি কোন 15 মিনিট। দেখেন আল্লাহর কোরআন কি। আজকে এখানে এসেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আপনাদের সামনে এই ভাই যারা দাঁড়া আছেন, ভাই দেওয়ালের মতন থাকবেন, মাশাআল্লাহ। আপনারা কেউ মাঝখান থেকে উল্টা বাড়ি যাওয়ার নিয়তে যাবেন না,
এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, বিশেষ করে এই মসজিদের আহাল যারা এই কচুয়ার লোকেরা, তাদেরকে আমি বলবো আপনারা আগে ভাগে দেওয়া শুরু করবেন। আর বাহির থেকে যারা এসে তাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে। কি সেটা? আচ্ছা, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন নিজের ইচ্ছা মতো বিচার করা যাবে? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে বলা হয়েছে যিনি তিনি বিচার করতে পারবেন না। বিচার করতে গেলে বিচারকের আইন অনুযায়ী বিচার করা লাগবে। বিচারককে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনারা জানেন আসল বিচারককে জানেন না? আজকে যারা বিচারকের চেয়ারে বসে আছে, যদি মনে করে আমি বিচারক, মনে করার সাথে সাথে জাহান্নামে চলে, মনে করার সাথে সাথে। কারণ মানুষ কোনোদিন বিচারক হতে পারে না, বিচারক হলো আল্লাহ। তবে যারা বিচারকের চেয়ারে বসে আছে ওনারা হচ্ছেন বিচারকের প্রতিনিধি, ইচ্ছা মতো না। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হাকাম মানে কি? হাকিম। হাকিম মানুষের মধ্যে কাউকে যখন হাকিমের দায়িত্ব দেওয়া হয়, সে আদল ইনসাফ সহকারে কোরআন হাদিস মোতাবেক তাকে বিচার করতে হবে। ওমর ফারুক তাকায় তাকে রাখাল কাঁদতেছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে, রাখাল কি নামাজের মধ্যে? তাই তার বিবেকের মধ্যে দংশন শুরু হয়ে গেছে। আহারে, যাকে আমি এক নজর দেখবো তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে ভণ্ড কইছি। সেই হযরত ওমরকে এত কিছু করার পরে আজকে দেখতে এসে দেখি তিনি হযরত ওমর। ভিতরের মধ্যে নানা কল্পনা। নামাজ 2 রাকাত শেষ, বাজান ওমর ফারুক মিহরাবের মধ্যে থেকে এসে ওই সামনে কাতারে রাখালকে একটু শোনেনি, শেষ কথাটা শোনেন। এক টানে বসা রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা দেয়। রাখাল চিল্লায় বলে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি ভণ্ড কইছি, এরপর আপনি আমার শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো একটাই, আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আত্মাকুল্লাহ আল্লাহর কোরআন দেখতে পাই। সুবহানাল্লাহ। আজকের আলোচনায় কি বুঝলেন? কোরআন শুধু কাগজের মধ্যে রাখলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমাদের আমল করতে হবে। আর যখন কোরআনকে আমল করব, তখন আল্লাহকে আমরা 7 আসমানের উপরে রাইখে নিচে দরজা জানলা বন্ধ করে ইচ্ছা মতো কাম করতে পারবো না। যে কাজই করব কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কে দেখতেছে? তাহলে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি, সবসময় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরণ নয়। আল্লাহর ভয় যাদের কলিজায় থাকে তারা মরার সময় মুসলমান হয়েই মরবে ইনশাআল্লাহ। আর যদি দুনিয়ার নানা ধরনের ভয় কলিজার মধ্যে নিয়ে যদি আপনি মুসলমান দাবি করেন, আল্লাহ সাইজ করে নেবে মরার সময়। শয়তান এক হাতে একটা জান্নাত আর এক হাতে 1 গিলাস শরবত নিয়ে আপনার কাছে খাড়া হবে। আজরাইল আসার আগে শয়তান আসবে, বুঝলেন? এসে বলবে, এই আমাকে আল্লাহ কও। আমাকে আল্লাহ বললে এই যে জান্নাত দেবো, দেখো জাদু করে জান্নাত দেখাবে। আর এই যে ছটফট করতেছে 1 গিলাস দুধ পান করো। এখন তো ওই তো আল্লাহর সাথে সম্পর্ক নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দুনিয়াতে খালি মুসলমান দাবি করছে, আল্লাহর সাথে কোনো সম্পর্কই নাই। ওই শয়তানকে আল্লাহ কইয়া দুধ না খায় মুদ খাবি। আর জান্নাত যেটা দেখাচ্ছে, জান্নাত না জাহান্নামে যাবে। এই জন্য বলা হয়েছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। মুসলমান হয়ে যদি মরতে চায়, 1 নম্বর আমলের নাম কি? আত্তাকুল্লাহ। 2 নম্বর হাক্কা তুকাতিহি, আল্লাহ যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আপনারা বসেন। হ্যাঁ, তবারক আছে, তবারক না দিয়ে যেন কেউ না চায়। এই তবারকের দাওয়াতটা আপনাকে দেওয়া লাগবে। আমি তো মেহমান, এই তবারকের দাওয়াত দিলে মেজবানকে কি আছে? টাকা মেলা কি এখন হিসাব দেন, পরে দিবেন। আপনি খালি দাওয়াতটা দেন, কারণ মেজবানের পক্ষ থেকে মেহমানদেরকে দাওয়াত দেওয়া লাগে। আমি তো বক্তা। এই মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ।
হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।